আপনি ঘুমিয়ে আছেন, আপনার উপরে সালাত ফরজ নাই, কিন্তু আপনার সমস্ত শরীর অকেজু, আপনি কোমায় চলে আসছেন, কিন্তু আপনার সেন্স কাজ করতেছে যে আপনি বেঁচে আছেন। ওই অবস্থায় আপনার উপরে সালাত ফরজ। আপনার হাত চলে না, পা চলে না, সেজদা মাফ, রুকু মাফ, বৈঠক মাফ, ইশারা মাফ, সব মাফ। শুধুমাত্র আপনার সংকল্প চলবে যে আপনি এখন সালাতে আছেন, আপনি এখন তাকবীর পাঠ করলেন, আপনি এখন রুকু করলেন, আপনি এখন সেজদা করলেন, শুধু চোখের ইশারা চলবে, আর কিছুই চলবে না। ওই অবস্থায় আপনার সালাত মাফ করা হয়নি। আপনি অপবিত্র, আল্লাহ বলছে এটা দেখার দরকার নাই। আপনার পোশাক নাই, আল্লাহ বলছে দেখার দরকার নাই। তুমি জাস্ট নিয়ত করে শুয়ে থাকো যে তুমি এখন সালাতে আছো, এখন জোহরের ওয়াক্ত চলতেছে, এখন আসরের ওয়াক্ত চলতেছে। এটা যদি হয় সালাত, আর ওই অবস্থায় কিন্তু আপনার ঈমান মাফ নাই। ওটা যেমন ঈমান, আপনি মুসলিম তখন ফিল হবে, ওই অবস্থায় আপনাকে সালাত পড়তে হবে। এটা হচ্ছে সালাতের মর্যাদা। এটা বুঝে নেওয়ার পরে আপনি তো অসুস্থ অবস্থায় সালাত ছাড়তে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথাটিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এইভাবে এনেছেন। তিনি একটা পর্বই কায়েম করেছেন, 12 নম্বর অধ্যায়, সালাতুল খৌফ, ভয়ের সময় কিভাবে নামাজ আদায় করতে হয়। সেই জায়গায় তিনি 2 নম্বর পর্বটাকে এটা করেছেন, বাবু as-সালাতিল খাউফে রিজালান ওয়া রুকবানান। ভয়ের সময় নামাজ হবে পায়ে হেঁটে এবং সাওয়ারের উপরে, থেমে নয়, জমিনে নেমে সালাত পড়া লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা কেমন বিধান নাজিল করে দেওয়া হয়েছে। আপনি সবথেকে শ্রেষ্ঠ ইবাদত কায়েম করতেছেন জিহাদ, আপনি অস্ত্র চলতেছে, সামনে শত্রু কাফেরকে হত্যা করছেন, আর রাসূল বলতেছে যে ওই অবস্থায় নামাজ সময় হয়ে গেলে তোমার নামাজ মাফ নাই। রক্ত লেগে আছে, কাফেরের রক্ত, অস্ত্র চলছে, তুমি থামতে পারবে না, কিবলার ঠিক নাই, পবিত্রতা নাই। ওই অবস্থায় অস্ত্র চলবে, তাকবীরও চলবে, রুকুও চলবে, সেজদাও চলবে, তোমাকে ঝুঁকতে হবে না। রিজালান, হাঁটো আর সালাত পড়ো, রুকবানান, ঘোড়ার উপরে সালাত পড়ো। সুবহানাল্লাহ, আপনি ট্যাঙ্কের ভিতরে আছেন, সালাত চলবে, গুলি চলবে, সালাত চলবে। রিজালান ও রুকবানান। এবং তিনি মুজাহিদ রাহিমাহুল্লাহর কওলকে নোট করেছেন, তিনি বলেছেন ইজা ইখতালাতা কাইমান, যখন শত্রুর সাথে লড়াই শুরু হয়ে যাবে, দাঁড়া অবস্থায়, দাঁড়িয়ে অবস্থায় সালাত আদায় করতে হবে, বসাবসি নাই, স্থির হওয়া লাগবে না। এবং আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস কোট করেছেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়া ইন কানা আকসারু মিন যালিক, যদি শত্রুর সংখ্যা বেড়ে যায়, তোমাদেরকে যদি জমিনে দাঁড়িয়ে সালাত আদায় করতে না দেয়, ফালিউসাল্লু কিয়ামান ওয়া রুকবানান, তাহলে সে দাঁড়িয়ে থেকে সালাত পড়বে, দৌড়বে আর সালাত পড়বে, সে তার ঘোড়ায় চেপে সালাত পড়বে, সে তার যানবাহন থেকে সালাত আদায় করবে। সালাত মাফ করা হয়নি, কারণ সালাত হচ্ছে আপনার ইসলাম, সালাত হচ্ছে আপনার ঈমান।